হোয়াটস আপ এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু তানভিস টেক গ্যালারি। তো আজকে একটা ভিডিও যেটার জন্য আমি অনেক দিন ওয়েট করেছি, সেটা হলো যে আমার DJI FPV গগলস চলে এসেছে। তো আমি এফপিভিতে ডিজিটালে এন্ট্রি করব এই গগলসটা দিয়ে। তো এই গগলসটার জন্য অনেক দিন ওয়েট করেছি। তো ওয়েট করার পর ফাইনালি আমি গগলসটা হাতে পেয়েছি। তো সেই জন্য একটা ছোটোখাটো আনবক্সিং ভিডিও করব। আজকে ডিটেলস কোনো ভিডিও করব না, জাস্ট একটা আনবক্সিং ভিডিও, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা এবং এক্সাইটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে দেখতেছেন বক্সে লেখা আছে DJI FPV গগলস ভার্সন 2, যেটা সেই ভার্সনটা আমি এনেছি। তো চলেন এটা আনবক্স করা যাক। তো এই হলো যে বক্স। তো এরকম বক্সে শুধু গগলসটা আসে। তো আমরা আনবক্স করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যাকেটটা খোলা, কারণ হলো এটা অলরেডি এয়ারপোর্ট কাস্টমস আনবক্স করে ফেলেছে। বাংলাদেশের কাস্টমার আনবক্স করে নাই, অ্যাকচুয়ালি এটা আমি US থেকে আনেছি এবং আমার মামা নিয়ে এসেছে সাথে করে। সে সৌদি হয়ে এসেছে এবং সৌদিতে এয়ারপোর্ট কাস্টমস ওয়ালারা তারা এটা আনবক্স করে ফেলেছে অলরেডি। তারা এটা বের করে খুঁটিনাটি সব কিছু চেক করে, তারা বুঝতে না পেরে গুগল সার্চ করার পর তারপর এটাকে রিলিজ করছে। তারা বুঝতে পারছিল না অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো গগলসটা ওপেন করার পর একটা অ্যাক্সেসরিজ বক্স থাকে। তো আমরা আগে বক্সটা দেখি অ্যাক্সেসরিজের মধ্যে কি কি আছে। তো অ্যাক্সেসরিজ বক্সের মধ্যে প্রথমেই আমরা পাবো একটা হেড স্ট্র্যাপ, যেটা দিয়ে আমরা গগলসটা পরবো। আর কি আছে, তো এখানে আমি দুটো কেবল দেখতেছি। তো একটা দেখতেছি USB-C থেকে আমাদের ব্যারেল কানেক্টর, আর একটা হলো যে নর্মাল USB টু USB-C, এটা হলো যে ডেটা কেবল যেটাকে বলা হয়। আচ্ছা, আর এখানে যেটা দেখতেছেন এটা হলো যে ব্যাটারি। তো আপনারা যারা জানেন না, ভার্সন 2 যে গগলসটা রয়েছে DJI, সেই গগলসটার সাথে ব্যাটারি আসে, বক্সের মধ্যেই ব্যাটারি রয়েছে, ব্যাটারি আসে। তো এই হলো যে সেই ব্যাটারিটা, মোটামুটি ভালো হেভি একটা ব্যাটারি। তো এটার মধ্যে সম্ভবত দুইটা 18650 রয়েছে 2S ব্যাটারি। এটা DJI ব্র্যান্ডেড ব্যাটারি। তো এখানে এক ডাক চার্জ রয়েছে, আর এটা USB Type-C কেবল দিয়ে ডাইরেক্টলি আপনাদের মোবাইলের যে চার্জার আছে সেই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। তো এইগুলো আমাদের তিনটা অ্যাক্সেসরি। আর এই প্যাকেটগুলোর মধ্যে কি আছে আমি জানি, এগুলোর মধ্যে কি আছে। এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি অ্যান্টিনা রয়েছে। তো DJI গগলসে 4টা অ্যান্টিনা লাগে। তো এই 4টা অ্যান্টিনার এই প্যাকেটের মধ্যে আসে। তো এই হয়ে গেলো আমাদের অ্যাক্সেসরিজগুলো। আমাদের অ্যাক্সেসরিজের মধ্যে আসে একটা গগলস পাওয়ার করার জন্য একটা ব্যারেল কানেক্টর, একটা ডেটা কেবল, একটা ব্যাটারি আসে। তো ভার্সন 1-এ কিন্তু এই ব্যাটারিটা আসে না। আর 4টা অ্যান্টিনা রয়েছে। তো এই অ্যাক্সেসরিজগুলো আমরা একটু সাইডে রাখি। এবার আমাদের যে মেইন জিনিসটা আছে সেটাকে আমরা আরেকটা হেড স্টার্ট, তো সেই জিনিসটা আমরা ওপেন করব। তো বক্সের মধ্যে এরকম একটা পাউচ দেয়, এই পাউচটায় আপনারা গগলসটা ক্যারি করতে পারবেন এবং ভিতরে খুব স্মুথ একটা কোটিং দেওয়া রয়েছে পাউচের মধ্যে, এটার মধ্যে গগলসটা ক্যারি করতে হয়। তো এটা হলো যে ক্যারি ব্যাগ। এখন আমাদের প্রধান আকর্ষণে চলে আসি, একবারে ব্র্যান্ড নিউ DJI FPV গগলস ভার্সন 2। তো এই হলো যে আমাদের গগলসটা। তো দেখতেছেন আমি খুবই এক্সাইটেড, আর গগলসটা একবারে নতুন। তো চলেন আমরা অ্যান্টিনারগুলো কানেক্ট করি। তো এই হলো যে আমাদের স্টক অ্যান্টিনারগুলো। অ্যান্টিনা লাগানোর পর গগলসটা অনেকটা এরকম দেখায়। তো আমি ফিউচারে অ্যান্টিনারগুলো আপগ্রেড করব, এখানে দুটো প্যাচ অ্যান্টিনা লাগাবো। তো এখনকার জন্য এটা মোর দেন এনাফ। তো আমরা চলেন আমরা আমাদের ভিতরে গগলসের যে কাগজটা আছে সেটা উঠে ফেলি। তো আমরা কাগজটা উঠিয়ে ফেলেছি। এখন আমরা গগলসটাকে পাওয়ার দিব। তো পাওয়ার জন্য যে কাজটা করব, আমাদের ব্যাটারিতে খুব একটা বেশি চার্জ নেই, তারপরও আশা করি অন হয়ে যাবে। তো আমরা যেটা করব, এখানে যে USB Type-C পয়েন্টটা আছে সেটা আমরা কানেক্ট করব। আর এদিকে আমাদের এখানে কর্নারে
আমাদের ব্যারেল কানেক্টর আছে পাওয়ারের জন্য, এখানে পাওয়ার লেখা আছে, আমরা এটার সাথে কানেক্ট করব। তো পাওয়ার দেওয়ার পরে আমরা ব্যাটারিটা, তো ব্যাটারিটা DJI যেভাবে অন করতে হয়, একটা সিঙ্গেল প্রেস, তারপরে প্রেস অ্যান্ড হোল্ড। তো আমাদের গগলসটা অন হয়ে গেছে, ভিতরে ফ্যানের আওয়াজও পেয়েছি। তো আমি দেখি এই যে ভিতরে DJI লেখা উঠেছে, আপনারা দেখবেন কিনা আমি জানি না, আমি একটু চোখে দিয়ে দেখি। হ্যাঁ, এখানে DJI লেখা দেখতেছি আমি স্ক্রিনে, এবং স্ক্রিনেও চলে এসেছে। তো তো নিচে দুটো জিনিস রয়েছে, এটাকে বলে IPD অ্যাডজাস্টমেন্ট, মানে আপনার দুই চোখের মধ্যে ডিস্টেন্সটা অ্যাডজাস্ট করার জন্য। এটা নাড়ালে আমাদের এই যে ভিতরে গ্লাসটা নড়বে, তো এটা দিয়ে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, ভিউইং অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, আমার পুরাটা সরাই দিলে আমার ফুললি ফোকাস হচ্ছে। তো এই ছিল। তো গগলসটা দেখাই, এখানে উপরে একটা রেকর্ড বাটন রয়েছে, এখানে মেনু বাটন রয়েছে, এখানে জয়স্টিক রয়েছে, আর এ পাশে হলো যে আপনাদের চ্যানেলের যে জিনিসগুলো আছে সেটা। এখানে একটা USB-C পোর্ট রয়েছে, এবং মাইক্রো SD পোর্টটা হলো যে এই কর্নারে, যেটা দিয়ে DVR রেকর্ড করা যায়। এই তো বেসিক ইনফরমেশন এগুলাই। তো আজকে ইনডেপথ কোনো রিভিউ দিচ্ছি না, এটার সাথে আমাদের ক্যামেরা লাগবে। তো আমি গগলসটা বন্ধ করে রাখি। তো সেম সিঙ্গেল একটা প্রেস দেন হোল্ড করে রাখলে আমাদের ব্যাটারি পাওয়ারটা বন্ধ হয়ে যাবে। আমরা এই ব্যারেল কানেক্টরটা খুলে ফেললাম। তো এই ছিল আমাদের গগলস। তো শুধু গগলস দিয়ে তো কাজ হবে না, আমাদের গগলসের সাথে লাগবে ক্যামেরা। তো ক্যামেরা হিসেবে আমি চয়েস করেছি এই ভিস্তা কিটটার একটা সুবিধা হলো যে আমি এই ভিস্তা কিটটা নিয়েছি হলো যে অরিজিনাল যে ক্যামেরা রয়েছে DJI সেই ক্যামেরা প্লাস ভিস্তা কিট। তো এখানে আমি ফুল আমাদের যে HDর যে ফিচারগুলো রয়েছে, 120 FPS প্লাস হলো যে 4:3 মোডের যে ভিডিও দেখার যে ফ্যাসিলিটি, সেগুলো হলো যে এই ক্যামেরাটা রয়েছে। প্লাস হলো যে ভিস্তা নেওয়ার কারণ হলো যে আমার কারেন্ট যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা একটু ছোট, তো ভিস্তা কিটটা একটু ছোট হয়। তো চলেন এটাও আনবক্স করে ফেলি একসাথে। তো এটার কাস্টম সেলাররা ওপেন করে নাই ছোট বক্স দেখে, তারা গগলসটা নিয়ে নাকি আমার মামা বললো খুবই কিউরিয়াস ছিল, তারা গুগলে সার্চ করে বের করছে আসলে এটা জিনিসটা কি। তো এই হলো যে আমাদের ভিস্তা কিট। এই যে এই পাশে, সরি। তো আমি ভিস্তা কিটটা এতদিন শুধু দেখলাম, ইউটিউবে দেখেছি। তো কম্পারেটিভলি অনেক ছোট, আমি হাইটে বেশি, কিন্তু আমি ইউটিউবে দেখে বুঝতে পারি নাই যে সাইড ওয়াইজ এতটা ছোট হবে। তো আশা করি আমার যে কারেন্ট ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা এটা অ্যাডজাস্ট হবে ইজিলি। আর আমরা ক্যামেরাটাও একটু দেখি। তো এটা হলো যে অরিজিনাল যে DJI ক্যামেরাটা রয়েছে। বলতে গেলে মার্কেটে এখন DJI FPVর জন্য বেস্ট ক্যামেরাটার মধ্যে এটা একটা রয়েছে, আর অথবা আপনার যদি অন্য কোনো অপশন দেখতে চান সেক্ষেত্রে নেবুলা প্রো যেটা রয়েছে সেইটা, এই দুটাই হলো যে বর্তমানে বেস্ট অপশন। তো এটা নিতে পারলে ভালো, না হলে নেবুলা প্রো দিয়েও কাজ হবে। আর এটার সাথে একটা অ্যান্টিনার আসে, ছোট্ট একটা অ্যান্টিনার, এই যে অ্যাপেক্স অ্যান্টিনার রয়েছে। তো এই হলো যে ফুল কিট। তো আজকে আমি আপনাদেরকে এটা অন করে দেখাচ্ছি না বা ডিটেলস কোনো রিভিউ দিচ্ছি না। আমি আমার কোয়াডটা বিল্ড করব, তখন সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এবং তখনই রিভিউটা দিব। তো আজকে জাস্ট একটা কুইক আনবক্সিং ভিডিও এটা দেখানোর জন্য, কারণ আমি অনেক দিন ওয়েট করছি এই ডিজিটাল FPV সিস্টেমের জন্য। তো খুবই এক্সাইটেড আমি, তো এই জন্য আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আপনারা কোনো স্পেশাল কোনো প্রজেক্ট বা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।